বন্ধুরা, যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, গাছটি একটু অদ্ভুত রকমের হলেও কিন্তু গাছটি দেখতে কিন্তু খুব সুন্দর। গাছের পাতা নেই, গাছের শুধুমাত্র ডাল আছে। দেখে যেন মনে হয় একটা মরা গাছ, কিন্তু এই গাছেই কিন্তু হয় প্রচুর ফুল। যখন ফুল হয় তখন মনে হয় যেন মরা গাছে একটা ফুল ফুটে রয়েছে। গাছটির নাম ফায়ার ক্র্যাকার, অনেকে বলে রাসেলিয়া। এই রাসেলিয়া যারা ছাদ বাগানে করছেন তাদের জন্য একটা উত্তম সময় এই সময় চলছে। এই সময় কিন্তু গাছগুলিকে বেশ কিছু পরিচর্যা যদি আপনারা করতে পারেন, তাহলে আবার সেই এখন থেকে শুরু করে অক্টোবর মাসের শেষ পর্যন্ত এই গাছগুলিতে ফুল পেয়ে যাবেন। গাছটি সাধারণত হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসেবে অনেকে ব্যবহার করে, অনেকে একদম টবের মাটিতে ওই গাছ লাগিয়ে থাকে। গাছটি সবভাবে হয়ে থাকে। এবার গাছটি ক্রয় করতে গেলে মূলত এই গাছের দাম 100 থেকে 150 টাকা নিয়ে থাকে, এবং এর সাধারণত অনেকগুলি কালারও এখন পাওয়া যায়। আমার কাছে যেটা রয়েছে সেটা রেড কালারের, হোয়াইট পাওয়া যায়, পিঙ্ক পাওয়া যায়, প্রচুর বর্তমান বাজারে এর কালার পাওয়া যায়। তো এই গাছগুলি করার জন্য আপনাদের যেটা করতে হবে, সবার প্রথমে আপনাদের একটি টব নির্বাচন করতে হবে। এই টবটি সাধারণত আপনারা যদি হ্যাঙ্গিংয়ে করেন তাহলে বেশি বড় করার প্রয়োজন নেই, কারণ সেটা ঝুলে থাকবে। আর যদি মাটিতে করেন সেটা বড় নিলেও কোনো অসুবিধা নেই, 10 ইঞ্চি মাপ ম্যাক্সিমাম নিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার গাছের মাটি প্রস্তুতি। এই সমস্ত গাছগুলি যেহেতু সারা বছর গাছে থাকবে, টবের মধ্যে থাকবে, এবং এই সমস্ত গাছের মাটি প্রস্তুতি একটু অন্যরকম করতে হয়। যদি এরা স্যাকুলেন্ট প্রজাতির, এখানটা আপনারা 50% মাটি নেবেন আর 50% আপনারা এখানে পাতা পচা সার নেবেন। এই দুটো মিশিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন, আর তার মধ্যে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি একটু দিয়ে নেবেন, দিয়ে একটু অ্যান্টিফাঙ্গাল দিয়ে মাটির মিশ্রণটি তৈরি করবেন। এবার যখন টবে মাটির মিশ্রণটি ভর্তি করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করে রাখতে হবে যে তার নিচের যেন ছিদ্রগুলি ঠিকঠাক থাকে, এবং টবের নিচের দিকে একটু ঘেঁস বা কোনো কিছু দিয়ে যেন ড্রেনেজটা আরও ওকে হয়, সেই ব্যবস্থাটা আপনাকে করে তারপর মাটি ভর্তি করে গাছটিকে লাগিয়ে দিতে হবে। এই গাছটিকে লাগিয়ে দেওয়ার পর নিয়মিত প্রতি মাসে মাসে খাবার দিতে হবে, এমন কোনো রকম কোনো বিষয় নেই। যে খাবারটি বা যে মাটিতে রাখলেন সেখানেই আপনার বছরের পর বছর গাছটি কিন্তু থেকে যাবে। যদি আপনার দেখেন যে সে টবের মধ্যে আর গাছটি আটছে না, তখন আপনারা রিপোর্ট করতে পারেন। তার পরবর্তীতে আসি, এই সমস্ত গাছ যখন আপনার ছাদ বাগানে প্রথম লটে ফুল দিয়ে দিবে, তার পরের বছরই গিয়ে আপনার গাছের পরিচর্যা শুরু হয়। তখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, গাছের যে ডালগুলিতে ফুল ফুটেছে সেই ডালগুলি দেখুন অটোমেটিকলি একা একাই মরে যাচ্ছে। সেই সমস্ত মরা ডালগুলিকে আপনাকে কেটে ফেলে দিতে হবে। প্রত্যেকটা গাছকে ভালো করে খেয়াল করবেন, এবং খেয়াল করে এই কাজটি আপনাকে করতে হবে। তারপরের যে বিষয়টি আসে সেটা হচ্ছে গাছে খাবার। 1 বছর পর যখন ফুল হয়ে যায় তখন গাছে আপনাকে একটা মিক্স খাবার দিতে হবে। যে খাবারটির মধ্যে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, আপনার নিম খোল, সরিষার খোল, ভার্মি কম্পোস্ট 2 চামচ, এই দিয়ে একটা মিশ্র খাবার তৈরি করবেন। খাবার তৈরি করে তার 1 মুঠোর মতো এই গাছে দিয়ে দেবেন। যেটা সাধারণত আমরা শীতকালীন সমস্ত গাছে এই খাবারটি ব্যবহার করে থাকি, সেই খাবারটি এই গাছে তখন ব্যবহার করে দেবেন। ব্যবহার করে দেওয়ার পর গাছে মাটিটি নিড়িয়ে দিয়ে সমস্ত গাছটিকে একদম ফ্রেশ করে নিয়ে গাছে খাবার দিয়ে গাছটিকে এবার রেখে দিন। এবার আসে গাছের পরিচর্যা আরেকটি থাকে, সেটা হচ্ছে আপনার মনিটরিং। এবার এই গাছটিকে যখন ফুল ফুটে যাচ্ছে তখন আপনাকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে যেন গাছে কোনো রকমই যেন জলের অভাব না হয়। যদি গাছে কোনো না কোনো কারণে জলের অভাব দেখা দেয়, তাহলে কিন্তু গাছে ফুল যখন ফোটে তখন ফুলগুলি শুকিয়ে আসে, যার ফলে ফুলগুলি ঝরে যায়। তাই যখন গাছে ফুল ফুটছে তখন কিন্তু গাছে কোনো রকমের জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। প্রতিনিয়ত টবের দিকে খেয়াল রাখতে হবে, টবের মাটিটি যেন ভিজা থাকে সেই হিসাবে আপনাকে জল দিতে হবে। এবার আসি সানলাইট। এই সমস্ত গাছগুলি সূর্যালোক খুব একটা ভালো যে পছন্দ করে তা না, আবার যেন অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় থাকবে তেমনও পছন্দ করে না। এই গাছগুলি সাধারণত দিনের শুরুর সূর্যালোক এবং দিনের শেষের সূর্যালোকটা ভীষণ পছন্দ করে। মাঝামাঝি দিয়ে আপনার 12টা থেকে আপনার 2-3টে পর্যন্ত যে কড়া সূর্যালোক, সেটা কিন্তু একেবারেই নিতে পারে না। তাই সেই সময়টা আপনাকে একটু সেফ রাখতে হবে। আপনাকে এমন একটা জায়গায় রাখতে হবে যে সকালে রোদ লাগে বা বিকেলে বাকি টাইমটা রোদ লাগে না, বা সকাল থেকে রোদ লাগে না বিকেলের বাকি টাইমটা রোদ লাগে, এমন একটি জায়গা থেকে গাছটিকে রাখতে হবে। তাহলে কিন্তু গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা। এবার আসে গাছের রোগ। এই গাছে কিন্তু তেমন কোনো রকম কোনো রোগ হয় না। এই গাছটি এমন একটি লক্ষ্মী গাছ যে গাছে কোনো রকমই কোনো রোগ হয় না, পোকামাকড় আক্রমণ ঘটে না, কোনো কিচ্ছু হয় না। তবে ফাঙ্গালের আক্রমণ ঘটে মাঝে মধ্যে দেখা যায়। যখন প্রচণ্ড বর্ষার টাইম হয় তখন গোড়ার দিকে গোড়া পচে যেতে পারে, সেক্ষেত্রে একটু আপনার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে পারেন সমস্ত গাছে, তাতেই কিন্তু যথেষ্ট। যেহেতু গাছে পাতাটা কম, তাই জন্যই কিন্তু গাছের রোগ পোকামাকড় বা ফাঙ্গালের আক্রমণটা একেবারেই কম। আর একটি বিষয় হচ্ছে, গাছে যখন ফুল ফুটবে তখন অত্যন্ত সুন্দর লাগে। আর মাঝখানে একবার আপনারা এই গাছে NPK 20-20-20 এবং 12-61-0 দুটো একসঙ্গে গুলে নিয়ে 1 গ্রাম করে পুরো গাছটিতে জলে গুলে নিয়ে স্প্রে করে দিন। 1 গ্রাম NPK 20-20-20 এবং 1 গ্রাম আপনার 12-61-0, এবং সমস্ত গাছে 1 লিটার জল স্প্রে করতে হবে এমনটা না, মানে গাছটিকে স্নান করিয়ে দেবেন খুব ভালো করে। এটা আপনারা যদি মাসে একবার করে করতে পারেন তাহলে কিন্তু গাছে কিন্তু
ফুলটা অনেকটা বাড়তে থাকে, তার সঙ্গে সঙ্গে গাছের হেলথও অনেকটা ভালো হয়। আর কোনো রকম কোনো খাবারের কিন্তু প্রয়োজন হয় না। নতুন বাগানি যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ, কিন্তু গাছটি সচরাচর সাধারণত নার্সারিতে খুব কম পাওয়া যায় এই ধরনের গাছগুলি। তবে বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে, বা আপনার যে সমস্ত বাগানীদের কাছে এই ধরনের গাছ রয়েছে সেখান থেকে আপনারা কালেকশন করে নিতে পারেন। এই ধরনের গাছের ডাল কেটে বসিয়ে দিলেই চারা হয়ে যায়, খুব ইজিলি ব্যাপার। আর এই সময় থেকে এই সমস্ত চারাগুলো আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। তার দেরি করবেন না, এই সমস্ত গাছগুলো আপনারা লাগিয়ে ফেলুন। খুব সুন্দর একটি গাছ এবং অনেক বাগানীরা এরা করে থাকছে, আর যারা নতুন করছেন তাদের জন্য এই পরিচর্যাগুলি রয়ে গেল। আর কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।